আমার জীবন যৌবন সব তোমারে দিয়ে দিলাম, আমার কোনটা নাই। আজকে হয় বাবার বাড়িতে গিয়েছি না বিষ লইয়া যাইতো, কইল যদি বাইরে হইতো না বলে আমি খোয়ার আগে উঠিস না, উঠিও না, তাহলে আমি উঠিয়ে গেলে সুন্দর মুড়ি ধরে আগে বলতে দিলাম আমাদের কতটা রাইট কতটা হয়েছি, আর আমি উদ্ধার করে জানতে চাইতাম ভাই না। কইল আচ্ছা সব শেষ, ফুয়া তো কোনো ভাই যাই এইটাই ও তোর বড় বেলা বলে যাও হয়েছে, আমরা আনলো না মা দাদা দাদি শেষ মা শেষ, আমরা দাঁড়ালো না, এটা আমরা বুঝি না। আমরা দাঁড়াও গিয়া হইল ভাই ওই যে তোরা আগে আমার হইলাই সুদ লাইলাই দাও আওলাদর লাগি মা বাবার লাগি বেটি বাঁচাইবার লাগি এলকো হোসাই তোমার এনি হেও বাঁচাইলা হুদাও মরিয়া যদি তোমার জানটা বাঁচিল না হাসা মরদে তোমার কি হাল যে লইব হলো ঠিকই আসো শেষ বাই ও সুদ খাইও হারাম শুনে ডাকাতি যতটা হরিয়ার ভাল লাগি আওলাদ বাঁচাইবার লাগে ওটা না নি না হালাত মারা মারার লাগি। যে আওলাদকে তুমি সুদ হইয়া বলাইবাই এই আওলাদ ভালো হওয়া সম্ভব নাই, তুমি সুদ হইয়া যে ইবাদত করবা সেই ইবাদতটা কবুল হওয়া সম্ভব নাই, তুমি সুদ হইয়া যে ঘরটা বানাইবা ঘরের ভিতরের মধ্যে ইবাদত করলে ইবাদতটা কবুল হওয়া সম্ভব নাই, তুমি সুদ হইয়া যদি একটা গাড়ি কিনো গাড়ির ব্যবসার যত টাকা পয়সা সমস্ত হারাম, কইত্রা মানুষের যদি একটা হারাম টাকা যদি আপনার বর্তন করে সঙ্গে সঙ্গে 40 দিন করে ইবাদত যদি অবশ্য হইয়া যায়। আমরা মিয়াসা বানিয়ে দোয়া করি দোয়া কবুল হয় না, আমরা দোয়া করি দোয়া কবুল হয় না। দোয়া কবুলের প্রথম শর্ত হইল হালাল কাঁচা খাওয়া, হালাল খানা খাওয়া। প্রথম শর্ত হলো আমি ইবাদত করি আর আমার ইবাদতের মধ্যে মজা লাগে না, আমি ইবাদত করতাম পারি আর না, তার কারণ হইল দোয়া করলাম দোয়া কবুল হয় না, তার একটাই কারণ হইল প্রথমত আমার হালাল পানি খাওয়া হল না। গেলাম বন্ধ আপনার খাতে যাতর আমো আমরা খেতরে নিয়ে হারাইবা, আচ্ছা আপনার দান খেত কম দান যাতর আমর কথা বলা বা হিবার আইলো বলা গেল গিয়া দেব হি তার বাজু খাটিল আর হবাজুতে গিয়া সামনে বছর আইলে আইল দিলে তো আইল বড় লাগে না, খাটিলে খাটিলে বড় লাগে না, হি খাটিল বড় নাই দারুণিগু মানুষ কিছু নিরীহ মানুষ ইগে কিতা বললো ইগুন আর ইয়া দুই যুগে করে মাতে না হি বলে আর ইগে বলতে বলতো অন্তর হারি খাটে কাটে কাটে খালি আধা জায়গা তার হারাই দিছে। ভাই বুঝলো কখন জমি যদি তার 10 টাকা 20 মণ করে দান বলে 10 পিসে 200 মণ দান পাইল, আর ওই যে 1 বিঘা করে যে দানগুলা পাইল যদি মাত্র 5 সারি দান হয় 200 মণের সঙ্গে যখন আপনার 5 সারি দান মিলিল সঙ্গে সঙ্গে 200 মণ আপনার হারাম হইয়া গেল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সাহাবা নামাজ পড়েন কিন্তু দোয়া করেন না, দৌড়িয়া বাড়ির মধ্যে যায়। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমুক সাহাবী আপনার পিছনের মধ্যে ফজরের জামাত পড়েন কিন্তু আপনার দোয়া করেন না, দৌড়িয়া যান গিয়া ইয়া রাসূলুল্লাহ কিছু বুঝতাম পারলাম না। আল্লাহর হাবিব ফরমালেন কালকে আমি জিজ্ঞাসা করব কারণটা কি। বাজার দিন আপনার ফজরের নামাজ পড়িয়া যখন আল্লাহর হাবিবের সাহাবী দৌড় মারেন আল্লাহর হাবিব ফরমায় যে আমার সাহাবী তুমি শুনিয়া যাও কারণটা কি, আমার পিছনের মধ্যে তুমি দোয়া করো না দৌড়াইয়া তুমি বাড়ির মধ্যে যাও কারণটা কি। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আমার জানটা আপনার জন্য কুরবান, আমার প্রতিবেশীর একটা খাজুরের গাছ আমার সীমানার ধারের মধ্যে আপনার আর ওই খাজুরের গাছের মধ্যে খাজুর এমনই ভাবে ধরছে আর এই মুহূর্তে এই মৌসুমের মধ্যে খাজুর পাকিছে ইয়া রাসূলুল্লাহ সমস্ত রাত্রি খাজুরগুলো টপ টপ ঢাকাইয়া পড়ে আমার এরিয়ার ভিতরের মধ্যে, আমি ফজরের নামাজ পড়িয়া চট করে দৌড়াইয়া যাই যে খাজুরগুলো টুকাইয়া আমার প্রতিবেশীর এরিয়ার ভিতরের মধ্যে ফেলাই। ইয়া রাসূলুল্লাহ যদি আমার ছেলেগুলো আমার মেয়ে আমার ছেলে যদি উঠিয়া যদি আমার বাড়ি উঠানের মধ্যে খাজুরগুলো ফাইন বক্ষণ হলো তাহলে একজন মানুষের ঘরের ভিতরের মধ্যে যাইব, হারাম হক ভিতরের মধ্যে যাইব। ইয়া রাসূলুল্লাহ আমি চাই না একজন মানুষের হারাম হক আমার আওলাদের ভিতরের মধ্যে যাক। সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীজি হাবিবাল্লাহ
আসিলাই জগতে বসরের আকারে আসিলাই জগতে বসরের আকারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইনে নেকি মন কি রাশিয়া সাওয়াল করবেন বসাইয়া দিহি নবীজি পর্দা উঠাইয়া নেকি মন কি রাশিয়া সাওয়াল করবেন বসাইয়া দিহি নবীজি পর্দা উঠাইয়া করিম সালাম কদম দরিয়া করিম সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়াছি হাদিসে দেখিলে আপনাকে জৈবনের গুনাহ জরিয়া পরে যৌবনের গুনাহ জরিয়া পরে দেব না দেখা দয়া করিয়া দেব না দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন সাহাবী আল্লাহর হাবিবের পিছনের মধ্যে নামাজ পড়েছেন কিন্তু আল্লাহর হাবিবের পিছনের মধ্যে দোয়া করছেন না যে দোয়া হবে কবুল দিতে লাগে আমার আওলাদের পেটের মধ্যে ফরজ হোক না হারাম হোক না আল্লাহর হাবিবের পিছনের মধ্যে দোয়া না করে গিয়ে খাজুরগুলো আপনার প্রতিবেশীর ভিতরের মধ্যে সীমানার ভিতরের মধ্যে ঢুকাইয়া দিচ্ছেন সারাবহন বুজুর্গহন আজকে দুঃখ লাগে প্রত্যেকটা জায়গার মধ্যে মুসলমান খালি যেহেতু বেশ লাগে হারাম হালালের কোনো ভেদাভেদ নাই কিন্তু ভাই বুজুর্গহন দুনিয়ার জমিনের মধ্যে তোমার আমার আল্লাহ রাব্বুল আলামিন দিছেন একদিন যাইতে থাকবো মন্তর রশি দিয়া দুনিয়ার জমিনের মধ্যে ছাড়িলা তুমি যা ইসমা আশিকিতা ফাইন্নাকা মাইয়িতুন যা ইচ্ছা তা তুমি করতে পারো কিন্তু জানিয়া নাও একদিন তুমি ওই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো জন্মিলে মরণ আছে জান চরাচর কুল্লু নাসিন যায়িকাতুল মউত কুরআনের খবর মনা ভাই কলিমা সাধন জন্মিলে মরা অনিবার্য মরতেই লাগবো মরা সাপ হইতেই লাগবো তোমার দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ দিলাম তুমি জানিয়া নাও তুমি যখন আমার কাছে আইবা দুনিয়ার জমিনের মধ্যে তুমি কি করছো তোমার আমি 60টা সাক্ষী তোমার দুনিয়ার জমিনের মধ্যে তুমি কাজ করতাই 60টা সাক্ষী দুনিয়ার জমিনের মধ্যে রাখছি আমার কাছে তুমি যদি না দাও তাহলে আমার কাছে সাক্ষী দিব কিয়ামতের দিন ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা এই মুহূর্তে আমরা কোথায় বলতেছি জমিনের উপরে নেই আমরা সবাই হলো জমিনের উপরে তুমি দুনিয়া জমিনের মধ্যে সকাল থেকে বিকাল পর্যন্ত গুনাহ করতেছো সকাল থেকে বিকাল পর্যন্ত গুনাহ করতেছো রাত্রি বেলা গুনাহ করতেছো আড়িতে বইতে গুনাহ করতেছো কিন্তু জানিয়া নাও তোমার জন্য সাক্ষী দুনিয়ার জমিনের মধ্যে জমিনটা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা সমস্ত একদিন সেই জমিনে প্রকাশ করিয়া দিব তুমি যখন মাটির ভেতরে ভিতরের মধ্যে যাইবা মানুষ যখন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে গুনাহ করে তখন জমিনে কয়রে বান্দা আর কয়দিন তুমি দুনিয়ার জমিনের মধ্যে থাকবা আর কতদিন তুমি গুনাহ করবা জানিয়া নাও একদিন তুমি আমার ভিতরের মধ্যে আইবা সেই প্রতিশোধ আমি লইব কোনো অসুবিধা না সেই প্রতিশোধ আমি লইব যা ইচ্ছা তা করিলাম যা ইচ্ছা করো যারা দুনিয়ার জমির মানুষের জন্য সাক্ষী সকাল থেকে বিকাল রাত্রি থেকে দিন প্রত্যেকটা সময় ঘন্টা ব্যয় আমরা গুনার মধ্যে লিপ্ত একটাবার চিন্তা করলাম না হায় রে দুনিয়ার জমিনের মধ্যে আইলাম আমি যখন আইলাম ছোট বাচ্চা ছিলাম তারপরে আমার বাল্যকাল গেল আমার যৌবন কাল গেল আমার বৃদ্ধকাল আই গেল আমার আর বেশ দিন বাঁচা নাই আমি দুনিয়ার জমিন থেকে আমি যাইতেছি সেই ফরমাইনে বান্দা তোমার যে জীবনটা তুমি একটা বরফের মতো তুমি মনে করিও বরফ বুঝনি বরফ বুঝে যায়নি দুই দিন দেখা নাই জিনা তাইনি জিনা যায় গলি যায় সেই রকম যায় বান্দা তুমি তোমার জীবনটাকে তুমি বরফের মতো মনে করিও বরফ যেমন গলি গলি শেষ হয়ে যায় দুনিয়ার জমিনের মধ্যে তুমি বেশি দিন থাকতা না
তোমার যৌবন শেষ হয়ে তুমিও একদিন নিঃস্বর হয়ে যাইবা, শেষ হইয়া যাইবা। আমরা যখন বেমার হই তখন তৌবাতিল্লাহ বললাম, আর আমি জীবনেও আর কোনটা হতো না, আমার তৌবাতিল্লাহ করে দিন, আমি আর বালা হইলে আর জিন্দিগি নামাজ ছাড়িতাম না। তোরা আমাদের দেখ পাই তো বালা হইলে সালাই জুলাই মারিয়া বালা ওষুধ খাইয়া দেখো ফাউলিলাই বেমার হয়েছে হই যাই, বেমার হইলে আমি ফাউলিলাই দেখো আপনারা চাইলে ফাতারে চাইয়া করেন, মানে আপনি কই বাবা কেউ নাই নি কান ফাতারে চাইতে এই করিব। কিন্তু আল্লাহ যখন ধরেন তুই চাইতে কিকটা খরচ ফরিস্তাকে আল্লাহ বিচার করে, আল্লাহ এটারে বানাও আপনার বন্ধাই করে বানাইছে কি আল্লাহ আল্লাহ করেন না, দেখুন আল্লাহ ওইটা বেয়াদিন হলো আপনার অতি নগরী আমার করিল না আল্লাহ 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 বলল, আল্লাহ বলে হোসেন আমি ইসরা বলে হোসেন এই যে আল্লাহ একবারে বাক্কা সম্পর্ক করে দিয়েছে। তো আল্লাহ ধরে না সময় ছিল মারিয়া পরীক্ষা করে দেখি কত সময় খরচ। তো আমরা যখন ভালো হয়ে গেলাম, সুস্থ সবল হয়ে গেলাম, তো আর এই ব্যাপার ওই মহরীয় বিশ্বাস নাই, মর্মহরীয় বিশ্বাস নাই, আমার তো শরীর শক্তি আছে। আর যেই দল আল্লাহ টিনা মারিয়া দেখা তো হারিও তাহলে আমি মনে হয় কোনদিন মরে যাই। যার কারণে সেইরা ফরমায় ও আল্লাহর বান্দা, তুমি চিন্তা করো তুমি একটা বরফের মতো, বরফ যেভাবে গলিতে গলিতে শেষ হইয়া যায়, তুমিও একদিন ওই দুনিয়ার জমিনের মধ্যে থাকতে না, তুমিও শেষ হইয়া যাইবা। যার ধরো তোমার জৈবনটা, তোমার যৌবনটা তুমি বেকার চাওয়াইও না, বেকার দেওয়াইও না। বেকার কিতা করি আমরা? বিহারের খামর হইতে গেলাম, বিহারের খামর থেকে আইয়া যেমন যেদিন আল্লাহ আল্লাহ করার নামাজ পড়ে, নামাজ পড়িয়া খামর বছর নামাজ পড়িয়া খামো যাইবা। আচ্ছা এখন চাই আমার মসজিদের ইমাম সাহেবের বেতন কত? 3, 4, 4, 4, 5 এর ভিতরে শেষ। ওরা নিবা বাস হয় ওইটা আপনারা নিবা না, আমরা শিক্ষারে দিয়া তো না 6 এর উঠে না আইয়া এর ভিতরে আপনারা যেদিন টাইম যুগালে কামো 300 350 টাকা রোজ, ওরা নিবা 300 করে রোজ হলে 390,000 টাকা, ওরা না 500 করে 5,115,000 টাকা মিস্ত্রি রোজ জান। বিহারে গিয়ে ইমাম সাহেব বলবা আপনারা এটা বরকত, আমরা এটা বরকত নাই, 15,000 ভাইয়া গিয়া দেখবা তো বালা করে খরচ করা নাই, বালা করে খাইতেও পারেন না। ইমাম সাহেব বলবা আপনারা একটা কত কম বালা বালা কাপড় কিনে দিতে কি লাইটার মধ্যে বরকত। এরে আপনি যদি আল্লাহর কাম করেন, আল্লাহ আপনার কাম করবেন না, করবেন আপনি আল্লাহর হইলেন, আল্লাহ আপনার হই দিবা। মেসা আমি কুতুবি দিবা বেদে বান করলা 3 কে রুজু করিয়া কথা করতে পারি না, ছবি মে কামাই করে নিও। আল্লাহ আল্লাহ যেগুলো নয় এগুলো কবর হই যায়, এগুলো রহমত নাই, এগুলোর ভিতরে বরকত কান দিকে হইতো। তোমার উপরে আল্লাহর গজব নাজিল হওয়ার বাসক তোমার যা তোমার কাছ থেকে ছুটিয়া যেগুলো নমায় যায় এগুলোর মধ্যে কবর বনি যায়, কিন্তু রহমতও তোমার কি তাই বরকত আর মাথা সেনি ওই যাও গিয়া নাম তবে তবিব গবেল কবিলে রহমত আর বরকত নাই আমার ঘর 3 কে কাম করিয়া বেতে বাগবন না কইব গিয়া। তা তারা কইতা নমাজ হইনি দিলে যে দোয়া দিবা কদিন বাদে করি নিতা, এই কয়দিন বাঁচিব ওখান তার কাছে আছে কদিন বাদে দোয়া দিবা ই করি নিব। বারো ইয়া যাওয়ার বেটা লাই দেওয়া ভাই খবর হইছে বিলে কিতা তা নমুক জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছে নি রাওয় নানি পঞ্চায়েত, হ্যাঁ অমুক জায়গায় গেছে অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছে। আর এই রকম আমি দোয়া করবা কদিন বাদে কারণ করিতাম ও কয়দিন বাদে তার কাছে আছে। আল্লাহ হয়তো এই কাজ চিন্তা করেন না কয়দিন বাদে তার কাছে দিছি না, যাইবারই কো দিছি আইবারই কো নাই কো আমার কাছে। আর এত দাদা উনি গেলে বেতু কালো মরতা কিতা আইতা কোন জায়গার মরতা কতটুকু আইবা এটা আল্লাহ তার কাছে রাখছো, এগু তোমার আমার কাছে নাই। তুমি ওরা চিন্তা করতে আমি শান্তি কো বলে আর বাদলকো আমার নেই ইলা আমরা ফেসবুকে দেখছুন না নি আলিম সাহেব ওয়াজ কথা ওয়াজ করে মারা গেছে। ওয়াজ অবস্থা কিন্তু বহুত আশা নিয়ে আইছুন না নি ওয়াজ করবা বাড়িতে বা ছেলেগুলা বিবি বিয়া তার ফোন কথা মিলাই আর 1 ঘন্টা হইলা কইছুন না ওয়াজ হইছুন মারা গেছে। এমন জিনিস আল্লাহ দিয়া দিবেন আমরা কিন্তু একটা আর জ্ঞান করি না, অত্যন্ত হুনিয়ার নাই মনে মনে হইয়া না বা খাল থেকে আর না ফজর থেকে আরম্ভ ও বাড়ির গিয়ে এত গরমের ভিতরে আমাইলা এত শকর ঘর ও শেষ ফজর গিয়ে 8টা বাজিল কি ওর আজকে রাত ওয়াজ হইছে কার মনেও নাই এলা হইলে কোন চাই হয় কিন্তু এখন মনে নাই ভাই আমি আর নমাজ কি যাইতাম না হয় ভাই এখন বুজুর্গ হন দেখুন আমি তুমি যে লাইলার বাদারা আসলা না আসলা না আসলা না ইলা তারা জোয়ান আসলা ইলা তোরা দুনিয়ায় কাজ করছো বা কত কো খাও আর বাবা খাওয়া না করে এক কাটি খাইয়া গেছুন তারা দেশ খাইছুন জানি এক কাটি খাইয়া গেছুন এক তো তা বড় বড় সাপ বাপ খাইছুন একটা খাটল একলা খাইছুন এগু দুইরো আইয়ালে বেলে ওমি খাওয়া লাগে না নি কন্ডেম নাই আমরা মানে হবে বলে আমরা আটাইয়ার বড় গীতা সাহের সাথে বাসিমু বেশ দিন
আর কদিন যাও তুমি দাঁড়িয়ে রাখো না কেন দোয়া করবা হোক রাখি লেখা কি আমার দোয়া করতে এটাই তো থাকি আরে মুসলমান তুমি আল্লাহর কাজ করতেছো না আল্লাহ তোমার কাজ করতে না তোমার কাজ বরকত সম্ভব নাই তুমি নবীর অনুসরণ করতে না তোমার নবী তোমার দিকে লক্ষ্য করতে না আর নবী ছাড়া তুমি ইমানের সহিত পৌঁছা তোমার জন্য সম্ভব নাই কলিমা পড়িয়া মুসলমান হইছিলেন আর কলিমা পড়িয়া মৌত হইছো না নবী আজি না হইলে কারণ যত বড় তুমি আস্তা হইতা আর কলিমা নসিব হইতা না মরবার সময় তরিকা কইবা আল্লাহ খাও একে বাবারে উঠা একে কইবা আল্লাহ একে বউকা উমার আল্লাহ একা করিব আল্লাহ কোন আল্লাহ খাইয়া দিব আল্লাহ দেখো আল্লাহ হলো ও ইয়ে ওকে দেখাই মত সময় আমরা দেখছেন জানি না আমরা দেখা কম করিয়া মত সময় যার যে আমল মরার সময় তার সামনে আইলে ইয়ে ওকে দেখে থাকে কিন্তু যখন আপনি ওকে কইয়া মারা যাইবা বাদর আর কিতা হইতো ও এরকম আমি তো কইয়া জানি মুখ করতে কথা বলছে ও আপনার মনে মধ্যে কিতা করবা মুখ করবো রে তোর দাদা বলবো মরার সময় কথা বলিয়া বলছে ও ওই ধরে দোষী বানাই যায় জানেন কোন চাই এটারও তো এখানে আমরা দাদার কথা বলে তোর দাদার মা পাতে মরবার সময় কথা বলিয়া বলছে মাতে না মন বুঝে না শুধু কইয়া বলছে কোন কোন শুদ্ধ মাতিয়া তাই যে বুঝ সোদের কইয়া যাই হয় না ভাই তোমার আমার আমলটা যতক্ষণ পর্যন্ত সুন্দর হইব না ততক্ষণ পর্যন্ত তুমিও যখন কামিল মুমিন নাই আর আমি বেশি দিন বাঁচি মুই কান্তা মনে করিয়া দুনিয়ার মধ্যে চলিও না বেমার আজার কয় আল্লাহ রে আর খেলোর বেমার দিয়া যে লইয়া যাই কোনো মানুষ মরতে সময় দেখবা আসি মারা যাইতরা কোনো মানুষ মরতে সময় দেখবা কান্দি মারা যাইতরা বেহেস্তি মানুষ মারা যাওয়ার সময় যখন সংকীর্ণ হয়ে যায় দাঁড়ো হয়ে যায় তখন সে দেখে বেহেস্ত তার সম্মুখে আনা হয় সে গাড়ি মরতো তার জানটা কাটা শেষ হইতো আর বেহেস্তের মধ্যে গিয়ে আবাই যাইত ওই মানুষটা যখন মারা যাওয়ার পরে আমরা কিতা বলে কোন চাই লক্ষ্য করে বুঝবা বুঝার জিনিস জানার জিনিস মানার জিনিস ভবিষ্যতে যেটা আপনারা জানিয়া নিতা মানিয়া নিতা আমরা সমাজের মধ্যে যেটা চলে মারা গেলে একজন মারা মানুষ ইগল্লা কিতাব হচ্ছে আজকে 8টার সময় মাটি খায় যায় 8টার সময় বিলে কিতাব হইছে বিলে তার ছেলে দুঃখ বেঙ্গলোর আইলে না বহুত নাই হাদিসের মধ্যে আইছে যদি বালায় কোনো বান্দা মারা যায় তোমার দিকটার উপরে বার হইল তারে অতি সত্তর নিয়া তারে কবরস্থ করতা এগুলো দুইটা টাইম দিতে ফ্লাইট আইডি রেডি হই দিই সাইডে আইছে ওর কই আমার বাদ আইতা সাইডটা না 5টা না 6টা না 7টার সময় দিন কেন দিব বাবাটা শেষ আপনার হুকুম হইল জিন্দার উপরে মরার লগে যতটুকু করা যায় তারে আপনার রয়েছে নিয়ে মাটি নিয়ে দিতে হয় এক আমাদের কোন সময় তার জায়গাতে একটু আরে ভাই যখন বেআমলি মানুষ মারা যায় শান্তিতে থাকে তার সম্মুখে দুজন দেখানো হয় তারা যখন আপনার বইয়া লইয়া যায় নি কয় ও ভাইয়া নে ও আমার আওলাদ বলতে আমার বন্ধু বলতে আমার গানা লইয়া যারা তোরা সময় আমার রাখো না কান্দেন তোরা যার কারণে ভাই একটা যেদিন বালা নেককার আমলদার মানুষ মারা যায় মওতের আযাব এটা অসংখ্য কষ্ট এটা কষ্ট সীমা নাই কয়টা জীবিত একটা ছাগল যদি চুরানি হয় হাল্লা হয় জেলা দুঃখ পাইব জিতা একটু ছাগল যদি খালিতে জেলা দুঃখ পাইব অথবা জীবিত একটা ফাঁকি যদি উত্তরাইল পানির মধ্যে বালানো হয় জেলা কষ্ট হবে থেকে 1000 গুণ বেশ আপনার মওতের কষ্ট হাজার তলোয়ারের শরীরের সেট থেকে বিষাক্ত হইয়া থাকলো আপনার মওতের কষ্ট ওইটা যারা মারা গেছে যারা যদি মওতের কষ্ট যদি হইতা পারতা যাইতে পারতা রে ভাই দুনিয়ার জমিনের মধ্যে মওতের কথা সর্বসময় অনুসরণ করলাই হয় আর যে মানুষের দৈনিক 20 বার আপনার মওতের কথা ইয়া করিলাই ওই মানুষটা আপনার মারা যাওয়া গেলে শহীদ দরজা পাইলাই বহুত জানতেছি দেখে বহুত ইয়াদ করবো একবার ভালো হইতে পারবো না কোন চাই ইয়া আল্লাহ আমি ওস্তাদ বলে বেলায় তো ইয়া আল্লাহ আমি তো মরা লাগবো কি নামাজ পড়ছিলাম ইয়া আল্লাহ আমি কি হাল হইতো সবটা তো করিয়া যার কারণে ভাই মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলিয়ার ফিরিয়ার খাইয়ার সমস্ত করতেছি দুনিয়ার জমিনটা আমাদের জন্য একটা সাক্ষী কারণ ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা দুনিয়ার জমিনের মধ্যে যা হইতেছে সমস্ত দিন আসবো জমিনে আপনার প্রকাশ করিয়া দিব জমিনে কিতা করবো প্রকাশ করে আমরা দেখা জমিনে মাতেন না মাতেননি জমিনে কোন চাই ঘুমাইছিলেন আমরা না জমিনে মাতেননি জমিনে মাতেন না
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একদিন হুকুম দিবা, ও জমিন তুমি কিতা হই যাও, সিংহার ফুক দেওয়া হইব, জমিন তুমি চূর্ণ বিচূর্ণ হই যাও, রুই রুই হই যাও, দুলিশাত হই যাও, শেষ হই যাও, সব জমি শেষ হইয়া যাইব। কিন্তু নামাজি বান্দা যে জায়গার মধ্যে সজদা দিছিল, সজদা কৃত জমিনটা আপনার দুলিশাত হইতো না, যারা আসলে সেইভাবে সেফ থাকবো। আল্লাহ জানাইবেন, ও জমিনের টুকরা, আমি তোমার জানাইলাম না তুমি দুলিশাত হই যাইতা, শেষ হই যাইতা, বলে আল্লাহ ঠিক আমি শেষ হয়ে যেতাম, আপনার হুকুম আমি 100% মানিয়ে নিলাম, বলে এখন পর্যন্ত তুমি কিতার লাগি শেষ হইলে না, আল্লাহ একটা আমাকে আমি আপনার কাছে হইতাম চাই, এমনি মাতিছেনি তোমার আবার মাতি, বলে আমার উপরে আপনার যে যে বন্দায় সৈদা বর্ষণ এত বন্দার ওয়াদা হল আপনার জন্নতের মধ্যে দিবা, যদি জন্নতের মধ্যে দেন তাহলে আমি এই মুহূর্তে দুলিশাত হইয়া যাই। সুবহানাল্লাহ। আল্লাহ ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তোমার দোয়া কবুল হলাম, সঙ্গে সঙ্গে জমিনের টুকরা ফাটিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যাইব। জমিনে মানুষের জন্য সুপারিশ করতে পারো, ভাই ওই মসজিদ গুলা বানাইছো, মসজিদে মানুষের সফাত করবো, সুপারিশ করবো, ওই জমিন আমাদের জন্য একটা সাক্ষী। আর একটা সাক্ষী হলো আজকে দিনে, আজকে রাতের মধ্যে ওই জায়গার মধ্যে আমরা আইছি, হাত পাও চোখ মুখ নিয়ে মুখ নিয়ে আইছি, আমরা ভাবে হাঁটি আইছি, চোখে দেখতেছি, হাতি মোলাকাত করতেছি, জায়গার মধ্যে বইছি, হাতে মাতে নি না, হয় মাতে না, মাথার কাছে একটা দিছেন আল্লাহ মুখ। কিন্তু কিয়ামতের দিন রাস্তা বড়ি আল্লাহ রাব্বুল আলামিন একটা সাক্ষী বানায়া দুনিয়ার জমিনের মধ্যে দিছেন রে ভাই। আজকে তুমি একটা হারাম জিনিস হাত দিয়ে করতেছো, হাত সাক্ষী। আজকে তুমি একটা হারাম জায়গার মধ্যে যাইতেছো, তোমার পাও সাক্ষী, পাও আটিয়া গেছে। তুমি চোখ দিয়ে খারাপ একটা জিনিস দেখছো, চোখটা তোমার সাক্ষী। তুমি খাইছো, পেটটা সাক্ষী। তুমি যা করতেছো সমস্ত তোমার জন্য সাক্ষী হইয়া দাঁড়াইছে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার জন্য সাক্ষী দিব। তোমার মুখে সিলাই করা হইব, জবান বন্ধ করে দেওয়া হবে। তোমার হাতে সাক্ষী দিব, পায়ে সাক্ষী দিব। তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার জমিনের মধ্যে তুমি যা করতেছো সমস্ত তোমার হাত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারের মধ্যে সাক্ষী দিব। আমি যা ইচ্ছা করতে পারতেছি, আমি যারে মারতাম মারতে পারতেছি, যারে গালি দিতাম গালি দিতাম পারছি, আমি যাওয়া যাইতাম যাইতে পারছি, কোনো অসুবিধা নাই। কিন্তু জানিয়া নাও একদিন তোমার হাত অঙ্গ প্রত্যঙ্গ তোমার জন্য আপনার কাছে সাক্ষী দিব। আজকে এই মাহফিলের মধ্যে আইছো, তবে কিয়ামতের দিন সাক্ষী দিব আল্লাহ অমুক জায়গার মসজিদের মধ্যে, এই আল্লাহ আপনার বন্ধা আপনার আল্লাহর হাবিবের মাহফিলের মধ্যে গেছে, হাতে কইব আমি উলামা একরামের সঙ্গে মুলাকাত করছি, চোখে কইব আমি দেখছি, সাক্ষী দিব। যখন তুমি সিনেমার মধ্যে যাইবা, কোন বার কাজের মধ্যে যাইবা, সমস্ত তোমার জন্য সাক্ষী দিব। যার জন্য আমার আল্লাহ জানেন, ও আমার বান্দা তুমি জানিয়া নাও তোমার জন্য তুমি আর জমিনের মধ্যে আমি 60টা সাক্ষী পাঠাইছি, তুমি কিন্তু খেয়াল করতেছো না। দুইটা পাইছি নি আমরা, একটা হলো জমিন, একটা হলো শরীর অঙ্গ প্রত্যঙ্গ, হাত পাও। আমরা তো যা ইচ্ছা হতে পারি, মারো ধরো খাওয়ানো সবটা পারি। সেই দিন আর তোমার আমার কথা সে মানছ না, সে তার সাক্ষী দিব, আমারে দেবতা করছে, আমার দেবতা করছে, ভাই আমি দেবতা করছি, আমি দেখাইয়া দিয়েছি, মুখে দেখাইছি আমি। 3 নম্বর হলো মানুষ যখন দুনিয়ার জমিনের মধ্যে আয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন 2টা বডিগার্ড সঙ্গে দেন, কিরামান কাতিবিন। 2জন মানুষ, প্রত্যেকজন মানুষের কাঁধের মধ্যে 2জন ফেরেশতা আছেন, নাম হলো কিরামান কাতিবিন। নাম বুঝলেন আপনারা? কিতা নাম? কিতা বলুন, কিতা বলুন। ওই জন্য এই মুহূর্তে আপনারা বসা আছেন আল্লাহর হাবিবের মাহফিলের মধ্যে। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আছে, আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নয়, যখন আল্লাহর হাবিবের কোন মাহফিলের মধ্যে আল্লাহর কোন বান্দা যায়, যখন কি আল্লাহর হাবিবের উপরে যখন দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদ শরীফের বদলার মধ্যে 3 দিন পর্যন্ত নামায়ে আমলের মধ্যে কোন জায়গা তার গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত গুনাহ লেখা হয় না। বলে 3 দিন করে ভিতরে গুনাহ করলে যখন তুমি মাহফিলের মধ্যে বসে থাকবা, তখন আপনার পাও খান্দর, ওই যে যাই না আপনার গুনাহ লিখিতে আসুন, তার কলমটা এই মুহূর্তে বন্ধ। আর যত সময় তুমি ওই মাহফিলের মধ্যে বসে থাকবা, ডান কাঁধের বরিষ্ঠা অনবরত আপনার নেকি লিখতে আসুন, নেকি লিখতে আসুন, নেকি লিখতে আসুন। যখন তুমি ওই মাহফিল থেকে উঠিয়া যাইবা, তখন কি আপনার যখন গুনার কাজ করবা, বাম কাঁধের লিখতে থাকবা।
কিন্তু ওই মাগফিরাত বরকতে 3 দিন পর্যন্ত লেখা হয় না। যখন আল্লাহর বান্দায় কোনো গুনার কাজ করে, বাও কান্দের ফেরেশতায় যখন লেখতা চাই, ডান কান্দের ফেরেশতায় জানান বাইরে তোরা সময় দেখিও না, তোরা সময় দেখি না কি করে আল্লাহর বান্দায় নি তওবা করে। যখন আল্লাহর বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে তওবা করিলাই, সঙ্গে সঙ্গে আড়াই লেখা হয় না, ফেরেশতায় আপনার মাফ দিলাই লেখেন না, সুবহানাল্লাহ, গুনাহ মাফ হয়ে যায়। আর নয় আমলের মধ্যে 3 দিন পর্যন্ত লেখা হয় না। তার কারণে এটা হফিলের মধ্যে আপনারা আইটা বইটা শুনতা বোয়াতে হয় না, 3 দিন পর্যন্ত এটার পাওয়ার থাকে আপনার হয়তো বন্ধ থাকে। ওইজন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, ও ভাই ও বাবা তোমার আমার সঙ্গে আছেন, কি করতেছেন মিলে লেখাটা আছেন, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যা করতেছো, তুমি নাকি কাজ করলে নাকি লিখিবা, তুমি যখন গুনাহ কাজ করবা গুনাহ লিখিবা। সমস্ত যখন শেষ হইয়া যায়, আল্লাহর বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে কিরামান কাতিবিন ফেরেশতা کرام যায়, যখন রব্বুল আলামিন আল্লাহর বান্দার এই রিফ্লেক্টগুলা, এই আপনার আল্লাহর বান্দার জৈবনের तमाम আপনার কালচার কাজগুলা দেখা যায় আল্লাহর বান্দায় খুব বেশি নেকি করছে, কি করছে, নেকি করছে, আল্লাহ করছে, অনুসরণ। আমার আল্লাহ জানাই আমার কিরামান কাতিবিন ফেরেশতারা রে, তোমরা যাও আমার বান্দার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আমার বান্দার কবরের মধ্যে তোমরা মাগফিরাতের দোয়া করতে দাও, সুবহানাল্লাহ। দুজনে ডিউটি দিলাই মাগফিরাতের দোয়া করতে দাও কিয়ামত পর্যন্ত আমার বান্দার জন্য তোমরা। ওইজন দুইজন ফেরেশতা کرام, ওই দুইজন তোমার জন্য সাক্ষী রে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আমি গুনাহ করলাম, কোন মানুষে দেখা পার না, আল্লাহ কি দেখতে পারবে না, পানির তলে গুনাহ করলাম, ঘরের ভিতরের মধ্যে গুনাহ করলাম, আন্ধারের মধ্যে গুনাহ করলাম, মানে হয় মানুষে দেখতে পাইতেছেন না, কিন্তু রে ভাই জানিয়া নাও যে জায়গার মধ্যে কোনো মানুষে দেখে না, সেই জায়গার মধ্যে আমার আল্লাহর দেখুন ঠিক নাকি, দেখুন না আল্লাহ সব জায়গার মধ্যে দেখতে পাই। তারপরে দুইজন আপনার বডিগার্ড দিয়া দিয়েছেন, যাতে কোনো জায়গার মধ্যে তুমি গুনাহ করো না কেন, ওই আল্লাহ আপনার বলিষ্ঠা তুমি গুনাহটা আপনার লিখিয়ে রাখবা। কিয়ামতের দিন যখন তোমার দেওয়া হবে, তুমি যখন এই দিকে তাকাইবা, তুমি অসম্বিত হইয়া যাইবা, আরে তো গুনাহ তো আমি কোনোদিন করছি না, আমার জানা নাই, আমার আল্লাহ জানাই দেন যে বান্দা তুমি জানিয়া নাও। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি একটা বালির দানার মতো, হরের দানার মতো তুমি একটা গুনাহ করো, ওই গুনাহটা তুমি দেখতে পাইবা। আর দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি হরের দানার মতো একটা নেকি করবা, সেটাও তুমি কিয়ামতের দিন দেখতে পাইবা, কোনো অসুবিধা হইছ না। আমরা মনে করি কিটা যাই আর ভাই কোটি কোটি গুনাহ করে এগুলো দেখতো না, না আল্লাহ হইয়ার কাছে এটা আমি রেখে রাখিয়া তুমি ওবা যারা ইয়া ভাই জোন গোসায় কই জানি বলাই দেবি আপনি কা এটা কি ওর মানুষের কই যা মাত্র 2 টাকা খাইলে মাত্র গোয়া তো কি আপনি কি যেটা কাজ করো তুমি মানুষের কল্যাণার্থে কাজ করতে আমি লোক করি আর মানুষের ভালো হইতো এগুলো দেখি আমি যে বইতে মানুষ নেকে মানুষ অসম্বিত হইবা, আমি উত্তর কি খান থেকে বেঞ্জা আল কিয়ামতের দিন আল্লাহর বান্দা তো আমরা ইলাওয়াসি না, আমি নামাজ পড়ি আর আমার কোনো নামাজি নাই, নামাজি বানাইতে পারেন না, পারিয়ান না, বা পড়েন না, হইয়ারও না, বেজান মানুষ আপনার নেকি লিয়ে গে উঠিবা কিয়ামতের দিন, কিন্তু অসহায় হইয়া তারা আপনার দুজখের মধ্যে যাইবা। নেকি লইয়া উঠিবা যদি কোনো মানুষের কষ্ট দেয়, তারপর তার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে সে প্রতিশোধ লইতে পারছে না, সে অসহায় মানুষ। কিয়ামতের দিন আল্লাহর দরবারের মধ্যে আরজ করব, আল্লাহ তার বদলার মধ্যে নেকি দিবা। এখন কিছু নাই, তোমার সম্পদ আসলো, তোমার ধন আসলো, তোমার আপনার শক্তি আসলো, শক্তি প্রয়োগ করিয়া তুমি তার কাছ থেকে সিনিয়া লইছো, হে কিচ্ছু করছে না, তার বিচারিও নাই, আজকাল তো বৈশা যার বিচারি তার বিচারিও নাই, তার কিছু নাই, হিও কৌটো হাইকোর্টও বিচার দিয়া বলিছে আল্লাহ তুমি আমার বিচারটা করতাই, হাইকোর্টও বিচার দিয়া বলিছে আল্লাহ তুমি বিচার করতাই, ও আল্লাহ ও সেই দিন বান্দা যখন তুমি উঠিবা সে উঠিব, তখন তুমি দুনিয়ার জমিনের মধ্যে যে কাজগুলো আমার এর বদলার মধ্যে আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করবা। যখন নেকি শেষ হইবা ফেরেশতা کرام জানাইবা, ওই বান্দারে ধাক্কায় নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে ফেলাও, অসহায় হইবা।
এমনকি দেখে লিয়ে উঠবা তোমার আদরের স্ত্রী তোমার আদরের মেয়ে তুই বা দৌড়াইয়া গিয়া হইবা ও স্বামী দুনিয়ার জমিনের মধ্যে তুমি সুদর টাকা লইয়া আমারে খাওয়াইছো রমজান মাস আইল একটা বার রোজার হুকুম দিলাই না 5 ওয়াক্ত নামাজ পড়িবার কথা হইলাই না দুনিয়ার জমিনের মধ্যে পর্দার কথা হইলা না দুনিয়ার জমিনের মধ্যে পর্দা করলাম না দুনিয়ার জমিনের মধ্যে রোজাও ঠিক মতো রাখলাম না আমলও করলাম না যার ধরুন এই মুহূর্তে আমার উপরে হুকুম আইলো আমি জাহান্নামের মধ্যে যাইতাম স্বামী গো তোমার ঘরের মধ্যে তাকিয়া তুমি জান্নাতের মধ্যে যাইতা আমি জাহান্নামের মধ্যে যাইতাম সেটা কি সম্ভব আমি জান্নাতের মধ্যে যাইতেছি এই বলিয়া বান্দার সম্মুখ তাকিয়া নেকি জাফট মারিয়া লইয়া যতটুক যাইতে জান্নাতের জরুরি যতটুক লইয়া আল্লাহর বান্দি দৌড় দিব জান্নাতের দিকে তোরা ঘরে মেয়ে আইব মেয়ে আইয়া সেইভাবে আপনার দৌড়াইয়া যাইব মেয়ে আইয়া আপনার দৌড়াইয়া যাইব দৌড়ে ববে তোরা ঘরে ছেলে যাইব তোমার দেখি শূন্য তুমি আপনার দিকে চাইবা কান্দিবা হায় রে হায় দুনিয়ার জমিনের মধ্যে ওই ছেলে মেয়ে ও বিবি ফলার জন্য কতই না করলাম আজকে আমিও সহায় হইয়া গেলাম আল্লাহ জানাইবারে পরিষ্কার ক্রান্তার গর্দনার মধ্যে ধরো ধাক্কাই ধাক্কাইয়া জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো কারণ আল্লাহ জানে দিছুন তুমি কিতা করো তুমি বাঁচো জাহান্নামের আগুন তাকিয়া তোমার তোমার পরিবারকে বাঁচাও বুঝছেন এবার আমরা জিকির করি আল্লাহ আল্লাহ